মানব সমাজ একটা চেইনের মাধ্যমে চলে, ঠিক না বেঠিক? গরু ছাগলের সমাজও কোনো চেইন লাগে না, আখ লাগে না, বিয়া লাগে না, কাবিন লাগে না, সাক্ষী লাগে না। বাচ্চা জন্ম দিলে জন্মদাতায় কোনোদিন এই বাচ্চার খাওয়ার বরণ পোষণের কোনো চিন্তা করা লাগে না, না লাগে? সে বাচ্চার বাপ, গরুর বাচ্চার বাপ, এটা শনাক্ত করা সহজ না কঠিন? জি, বেজারও আনে আপনারা, এটা শনাক্ত করা সহজ না কঠিন? ছাগলের বাচ্চার বাপ বোঝা যায় মনে হয়? বোঝা যায় না। এখন আমাদের সমাজও কিছু কিছু শিক্ষিত বুদ্ধিজীবী হলে চান যে সমাজটা ওরকম হইতো ফ্রি স্টাইল, যেখানে গরু ছাগলের যেভাবে জন্মদাতা চেনা যায় না, ওলাখান আমরার সমাজরেও এমন অবস্থাত পৌঁছাইতো স্যার। ইউরোপ আমেরিকাত অনেক দেশ এই অবস্থাত পৌঁছে গেছে যে আসল বাপ তার কোন গো, এটা বাকরতে হইলে গিয়া মেশিন দিয়া ডিএনএ টেস্ট করা লাগবে, ঠিক না বেঠে? এরা চিন্তা করিয়া দেখছে যে বাংলাদেশও যদি স্টাইল শুরু করা না যায়, বাংলাদেশও যত বড় মন্ত্রী হয়, মিনিস্টার হয়, যত বড় নেতা হয় না কেন, আলেমুলামারে সম্মান করে, মসজিদ মাদ্রাসারে সম্মান করে, কোরআন হাদিসরে সম্মান করে, ওয়াজ মাহফিল বালা ভাই, কারণ এরার জন্ম আলিম হকলে পড়াইছেন, এরার জন্মর পরিচয় আছে, এরা বৈধভাবে জন্মগ্রহণ করছেন, ইসলাম মতো জন্মগ্রহণ করছেন। এই কারণে এরা যে কোনো দল করেন না কেন শেষ পর্যন্ত এরা ইসলামের পক্ষে থাকেন, ঠিক না বেঠে? আর কোনটা না হইলো ঈদের দিন টুপি লাগাইন। এখন হেরা আমেরিকা ইউরোপ বইয়া চিন্তা করেন যে এমন একদল আওলাদ সাপ্লাই দিতে হইব যারা মোল্লা দেখতে পারতো না, দাড়ি দেখতে পারতো না, টুপি দেখতে পারতো না, মসজিদ বালা পাইতো না, মাদ্রাসা বালা পাইতো না, ওয়াজ বালা পাইতো না, তফসির বালা পাইতো না, দাড়িওয়ালা দেখতে পারতো না, পাঞ্জাবিওয়ালা দেখতে পারতো না। এইরকমের একদল নেতা তৈয়ার করতে হইব। আর এইরকমের একদল নেতা তৈয়ার করতে হইলে পয়লা জন্মত বেজাল লাগানি লাগবো। কারণ জন্ম যদি ঠিক হয় তে চোখরাঙ্গাইয়া আলিমর ভাই মারতো না, আর জন্মত যদি বেজাইল দরাই দেওয়া যায় তে অতুল্লিম বাদা জালিকা জালিম। কারণ যারও সন্তান ছাড়া, অবৈধ সন্তান ছাড়া কেউ কোনো পয়গাম্বরের লগেও বেয়াদবি করছে না। আর পয়গাম্বরের উত্তরসূরি যারা নায়েবে রাসূল, এরার সাথেও কেউ বেয়াদবি করতে পারতো না যত সময় পর্যন্ত তার জন্মত বেজাল না হইব। এটা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ তাআলা কইছেন, ওলীদ ইবনে মুগীরার কথা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত। আল্লাহ তাআলা তারে ফুঙ্গা কইছেন যারও সন্তান। আর ডকুমেন্ট তথ্য লইয়া দেখা গেছে আসলেই সে যারও সন্তান। আমার কথা কঠিন হয়ে জানবে যে কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কখনো যাবে না। কারণ সে জানে আমার জন্মের বৈধতার সার্টিফিকেট যিনি দান করছেন তিনি একজন আলেম ছিলেন, যিনি আমার মা এবং বাবার দুইজন বৈধভাবে মিলামেশা করার সুযোগ দান করছেন, একত্রিত হইবার সুযোগ করিয়া দিচ্ছেন। তিনি একজন আলেম ছিলেন, যিনি আমার জন্মের পরে আমার ডাইন কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আমার আকিকার পশুটাও যিনি জবাই করেছেন তিনিও একজন আলেম ছিলেন, নাম যিনি রাখছেন তিনিও একজন আলেম ছিলেন। এই সব কথা যে জানবে সে কোনোদিন আলেম বিরোধী হইবে না।
এই জন্য হেরা চায় যে এরা ডিজিটাল আপনার পদ্ধতিতে ইউরোপ আমেরিকার নাস্তিক বেঈমানগুলো চিন্তা করে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলাম বালা পায় তাহাজ্জুদ পড়ে, তে তো এই দেশও ইসলামের বিরুদ্ধে কিছু করা যাইত না। এই জন্য তারা চায় আগামীতে এমন বাচ্চা জন্ম, ওই যে দেখছেন না আপনারা দেশি গরুর পেটে অস্ট্রেলিয়ান বাচ্চা জন্ম দেওয়ার ইনজেকশন বার হয়েছে, আসেনি না নয়? আর দেশি বড়ই গাছ কলম করিয়া লাগাই দিলে টাকাইয়া বড়ইও ধরে। হেরা চায় যে এমন একটা সিস্টেম করতো যে দেশি গরুর গায়ে যে লাগান অস্ট্রেলিয়ান বাচ্চা দেয়, ও লাগান দেশি নামে থাকবো মুসলমান, আর জন্ম দিত যাতে কিতা নাস্তিক বেঈমান হারামজাদা জন্ম দিত। এই ধরনের সব সিস্টেম কলা কৌশল করাওয়ার আল্লাহ তাআলা এই সব থেকে আমরা সবরে হেফাজত করুক। আর জোরে হোক আমিন। আর কইলাম না, এগালাও তখন থাকুক। তাহলে সহজ কথা হইল ওয়াজের বিরুদ্ধে, তাফসীরের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা সবচাইতে বেশি সোচ্চার থাকে, তোকাইয়া গিয়া দেখবা এটার জন্মত বেজাল। আর কোনটা না হইলো তার বাপে তার মারে 3 তালাক দিছে, আর এর বাদে ইল্লাজ হইতে দিছে না, অবৈধভাবে লইয়া সংসার করছে, আর এর বাদে জন্ম হইছে। বছরের পয়লা জানুয়ারির 7 তারিখ কিছু কই লইলাম, কারণ আস্তা বছর বাদ চলবো কিনা বন্ধ হয়ে আছে। আমরা মৌত পর্যন্ত ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কৌকা কোরআন আর ইসলামের আলেম ওলামার পক্ষে। আল্লাহ সবরে কবুল করো। এই দেশের সব দলের মুসলমান এই ব্যাপারে একমত যে ওয়াজ চলতে হবে, তাফসীর চলতে হবে, মসজিদ চলতে হবে, মাদ্রাসা চলতে হবে। এই ব্যাপারে দ্বিমত নাই। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুক, সবে হোক আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যেহেতু মা এবং বাবার মাধ্যমে আমরার জন্ম, অবৈধভাবে আমরা কিতা করছি না জন্মগ্রহণ? আরো জোরে হোক, আমরা অবৈধভাবে জন্মগ্রহণ করছি না। আমরা বাপের পরিচয় আছে, আমরার মার পরিচয় আছে। হোক আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আমাদের মা এবং বাবার পরিচয় আছে, মা আছেন, বাপ আছেন। এই জন্য ইসলাম মা এবং বাবার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্ব প্রদান করছে, এবং কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মা বাবার হক সম্পর্কে আলোচনা করছেন। আমরা সমাজও কিন্তু মা বাপ খুব অবহেলিত। বেশিরভাগ জায়গা মা বাপ খুব অবহেলিত। অনেক ক্ষেত্রেই দেখছি যখন ছেলে সন্তান রোজগার হয়, আর চাকরি বাকরি শুরু করে, ব্যবসা বাণিজ্য শুরু করে, নিজে ইনকাম করা যখন ফুয়াইনতে শুরু করে, তখন কোনো ব্যাপারে বেশিরভাগ ফুয়াইনতেও আর মা বাপরে জিকাইবারও দরকার মনে করে না। এই সিস্টেম আছে না নাই? আছে না নাই? কোনো কয়েকদিন আগে আমারও আত্মীয় এক জায়গায় বিয়া ফুড়ানিত বইস, আর ফুয়ার যে কোনো কথার উপরে কেতা বাপে খুব রাগ করছেন। শেষ পর্যন্ত আমার কইলা যে তারা আমি লেখাপড়া করাইলাম, আমি সব করাইলাম, এই সম্পদ আমি বানাইলাম, আমি আর নিয়ে গাঁও থাকি টাউনও তুললাম, এখন তারা মাথা উঠলে মাঝে মাঝে আমার কয় আমি বুঝি না। আমি বুঝি না।
আর নাইলে ফট করে উঠিয়া কইলিব যে আব্বা এটা ভুল করছে, আব্বা এখান করা ঠিক হয়েছে না। হইলা যে আমার যখন বাচ্চা ইনতে এই কথা হয়, তখন এই রাত্রে আমার প্রেশার বাড়ে যায়, হার্টর সমস্যা বাড়ে যায়। এটা বরদাস্ত করতে করতে আমার কয়েকদিন যায়। আচ্ছা, কোনো বাচ্চা যদি তার বাপরে তার মারে কয় যে আপনি এটা ভুল করছেন, তাইলে এর চাইতে বড় কষ্ট আর কিছু আছে? কিন্তু এখন অনেক সময় অনেক বাচ্চা এনতে সোজা কই ফেলাইতে যে আপনি এটা আব্বাই ঠিক করছেন না, অথবা সোজা কইলা যে আব্বাই এটা বুঝি নুঝুন না। যুবক বেশি দেখলাম, খুব খেয়াল করবা, মা বাপর কলজা জ্বালাইলে এলাকার কোনো অলি বা কোনো বুজুর্গ নাই যেন গিয়া আপনার কোনো লাভ হইব। কথা ঠিক নেই? আরো যদি কথা ঠিক নেই। আর মা বাপর কলজা যদি খুশ হয়ে যায় গিয়া, তাইলে আর কেউ দোয়া না করলেও আপনার বেড়া পার হয়ে যাবে। কোকা আলহামদুলিল্লাহ, আরো জোরে কোকা আলহামদুলিল্লাহ। মা বাপর খেদমতর অত দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মরুভূমির মাঝখান দিয়া তিন বন্ধু যাইরা, আর মরুভূমির মাঝে তুফান শুরু হয়েছে, আর বাসবার লাগি এক গাত গিয়া মাইছেন গুহার মাঝে। আর তুফানে বিশাল বড় পাথর একটা আনিয়া গাতর মুখ বন করে লাইছে। পাথর এটা অত বড় যে ইনতাকে লড়াইবার বারইবার আর কোনো ক্ষমতা তিনজনের নাই। এখন তিনজনে গাতর ভিতরে বইয়া বইয়া চিন্তা করডা যে এই গাত থাকি বারইতে হইলে আমরার পাওয়ারে বারইবার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। তিনজনের মাঝে যে মুরব্বী আসলা, তাই উঠিয়া কইলা এক কাজ করো, আমরা তিনজনের জীবনের সবচেয়ে নেককাম কোনটা আছে, যে নাক্কাম একমাত্র আল্লাহরে ডরাইয়া করছি, দুনিয়ার কোনো মানুষরে দেখাইবার লাগি করছে না। এই রকমের কোনো নেককাম যদি থাকে, তাহলে ইটার উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমরা কিতা করবা, উদ্ধার করবা। বাকি দুইজনে কইলাতে ভাই সাহেব, আপনি যেহেতু মুরব্বী আর প্রস্তাবও আপনি করছেন, দোয়া আপনি শুরু করুক, আপনারটা ফয়লাও। ও ফয়লা জনে দোয়া আরম্ভ করলা, আল্লাহ ও আমার মালিক, আপনি জানেন আমি অত্যন্ত গরিব একজন মানুষ, আর সারাদিন দোকানদারি করিয়া যা পাই তা লইয়া যখন বাড়ি ফিরিয়া যাই, ঘরের গিয়া সর্বপ্রথম আমার বুড়া মা আর বাবারে আমি খাওয়াই, এরপরে আমি বুড়া মা আর বাবারে খাওয়াইয়া এরপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই, পরিবার লইয়া খাই। একদিন গভীর রাত্রে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার মা এবং আমার বাবা দুইজন ঘুমাইয়া গেছেন। ও আমার মালিক আল্লাহ, আমার মা এবং আমার বাবা দুইজন ঘুমাইয়া গেছেন দেখিয়াও আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম না, আমিও খাইলাম না, আমার পরিবার পরিজনদেরও খাওয়াইলাম না। ও আল্লাহ, আমি তো শুধুমাত্র আপনি আল্লাহরে ডরাইয়া আমি আমার মার বাপরে রাখিয়া আগে খাইছি না। এই অন্ধকার রজনীর ভিতরে দুনিয়ার কোনো মানুষ জানতো না, যদি আমি খাইতাম আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম। আমার বাচ্চারা আমার কাছে অনেক অনুনয় বিনয় করছে, অনেক ধরনের অনেক আবদার করছে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি না মালিক, একমাত্র তুমি আল্লাহ তাআলারে ডরাইয়া। শেষ রাত্রে আমার মা এবং বাবার ঘুম যখন ভাঙছে, আমি আমার মা এবং বাবারে আগে খাওয়াইছি, এরপরে আমি খাইছি। ও আল্লাহ, এই কাম যদি আমি আপনি আল্লাহরে ডরাইয়া করিয়া থাকি, তাহলে এর উসিলায় আপনি এই বিপদ থেকে আমরারে উদ্ধার করো কাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর বান্দায় দোয়া করার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে সরে গেছে। তাহলে বোঝা গেল মা এবং বাবার খেদমত করলে দুনিয়া তো লাভ আছে না নাই? আছে না নাই? মা এবং বাবার খেদমত করলে দুনিয়াত লাভ আছে। মা এবং বাবার খেদমত করলে দুনিয়ার সমস্যার সমাধান হয়, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, অভাব অনটন দূর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিয়া কইন্দে, আনাস, তুমি যদি ধনী হইতে চাও, তুমি যদি সুখী মানুষ বনতে চাও রে ও আনাস, তাহলে তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো। মা আর বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে ধনী বানাইয়া দিবা, তোমার হায়াত বাড়াইয়া দিবা। আল্লাহ তাআলা তোমার স্বাস্থ্যের মাঝে বরকত দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে দুনিয়াতে ধনী হওয়া যায়, সুখী হওয়া যায়, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। হোক আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ।